কিভাবে আপনি এই আপনার আপনার স্বপ্নের চ্যানেলটিকে আপনি বাঁচাতে পারবেন এবং কোন কোন ভিডিওগুলি কোন ধরনের নিয়ম মেনে আপনি বানালে আপনার ভিডিওতে কোনো রকম স্ট্রাইক ইউটিউব দিতে পারবে না এবং কি এমন পলিসি ইউটিউবে লাগু হয়েছে যেটার দ্বারাতে আপনি ভবিষ্যতে আপনার প্রথম চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার পর পুনরায় আপনি কোনো দিন ইউটিউব প্ল্যাটফর্মে আর কাজ করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক ইউটিউবারের কাছে যারা নতুন ইউটিউবে জয়েন করেছেন, এখনও অবধি মনিটাইজেশন পাননি এবং যারা মনিটাইজেশন পেয়ে গিয়েছেন এবং ইউটিউবে কাজ করছেন লাগাতার। আপনার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের চ্যানেলটিকে যখন তখন ডিলিট করতে পারে ইউটিউব। হ্যাঁ বন্ধুরা, এমন একটা পলিসি ইউটিউবে নতুন লাগু হয়েছে এআই সিস্টেম দ্বারা, যেটা দ্বারাতে প্রত্যেকটা মানুষই আজ নাজেহাল। প্রত্যেকটা ইউটিউবারের মনে একটাই খটকা রয়েছে যে তার চ্যানেলটাতে কখন স্ট্রাইক আসতে পারে এবং যখন তখন তার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ বন্ধুরা, তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে এবং ইউটিউব আমাদেরকে কেন স্ট্রাইক দেয় তাদের পক্ষ থেকে এবং পরপর 3টি স্ট্রাইক দেওয়ার পর কোনো রকম অ্যাপিল করার অপশান ছাড়াই আপনার চ্যানেলটি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে চিরতরে ডিলিট করে দেওয়া হয় ইউটিউবের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, শুনে হয়তো অনেকটাই খারাপ লাগতে পারে প্রত্যেক ইউটিউবারের, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান সময়ে ইউটিউবের যা অবস্থা, সেই অবস্থা অনুযায়ী আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, বর্তমান সময়ে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল, যে সমস্ত ইউটিউবাররা নাম করা ইউটিউবার, বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে 6 লাখ 7 লাখ এমনকি মিলিয়ন অবধি সাবস্ক্রাইবার রয়েছে, যাদের ভিডিও এতটাই ভাইরাল যে ভিডিও আপনার আপলোড করার মাত্রই, পাবলিশড হওয়ার মাত্রই আপনার লাখ লাখ ভিউজ আসে। সেই সমস্ত চ্যানেলও ডিলিট হয়ে গিয়েছে। প্রমাণস্বরূপ ক্যারি টেক মাইন্ড, ইনি একজন বিহারের প্রখ্যাত ইউটিউবার। এনার কাছ থেকে অনেকজন ইন্সপায়ার হয়ে ইউটিউবে এসেছেন, তার চ্যানেলই আজ ডিলিট করে দিয়েছে ইউটিউব। আপনারা হয়তো দেখে থাকবেন ভিডিওতে যে তার এখন অবস্থাটা কেমন। তো আপনার সঙ্গেও এমনটাই করতে পারে ইউটিউব। কেন করেছে, কী কারণে, তার কোন ভুলের কারণে তাকে পরপর 3টি স্ট্রাইক খেয়ে ইউটিউব থেকে সরে যেতে বাধ্য করেছে ইউটিউব। শুধুমাত্র ক্যারি টেক মাইন্ড নয়, প্রত্যেকটা বড় বড় ইউটিউবার যেমন মনোজ দে, স্নেক সেভার ব্রাদার্স, শাশ্বত ঘোষ, ইনিও স্ট্রাইক খেয়ে বসে আছেন। কী কারণে তাকে স্ট্রাইক দিয়েছে, ইউটিউব আমাদেরকে কেন স্ট্রাইক দেয়, কোন কারণে স্ট্রাইক দেয়, কোনো কিছুই আপনাকে খোলসা করে ইউটিউব কোনো দিনই বলবে না। কিন্তু আজকের ভিডিওতে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অনুমানিক একটা বুঝতে পারবেন যে কোন বিষয়ের ওপরে আপনি ফোকাস করলে ইউটিউব আপনাকে স্ট্রাইক দিতে পারবে না, কোন বিষয়গুলি আপনার ভিডিওতে না রাখলে আপনাকে ইউটিউব স্ট্রাইক দিতে পারবে না। আপনি যখন কোনো ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিওটি দর্শককে দেখাচ্ছেন, কোনো জিনিস বোঝাচ্ছেন, এইসব ক্ষেত্রে ইউটিউবে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু আপনার ভিডিওতে এমন কিছু গ্যারেন্টি ওয়ার্ড, অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যারেন্টি ওয়ার্ড যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন, যে আমার ভিডিওতে ক্লিক করলেই 10 লাখ ভিউজ পেয়ে যাবেন, আপনি আমার এই জিনিসটা এই ফলো করলে আপনি গ্যারেন্টি ফলোয়ার্স পাবেন, গ্যারেন্টি সাবস্ক্রাইবার বাড়বে, এই সমস্ত কথাগুলি ইউটিউবে বলা যাবে না। কোনো রকম ভায়োলেশন জনিত বিষয়বস্তু, অর্থাৎ ধরুন কোনো রেস্কিউ করছেন আপনি, যেটা শাশ্বত ঘোষের সঙ্গে হয়েছে, কোনো হয়তো অ্যানিম্যাল ফেসে আছে কোনো জায়গায়, সেখানে গিয়ে আপনি তাকে রেস্কিউ করলেন, কিন্তু ইউটিউবের বর্তমান এআই সিস্টেম সেটাকে রেস্কিউ হিসাবে নিচ্ছে না, সেটি আপনি ইউটিউবে যে পলিসি রয়েছে, ইউটিউবে যে গাইডলাইন্স রয়েছে সেটাকে ভায়োলেট করছেন। অর্থাৎ আপনি সেই বন্য প্রাণীগুলোর সাথে ছিনিমিনি খেলছেন তাদের জীবন নিয়ে, এটাই বুঝছে এআই সিস্টেম। তখনই আপনাকে সম্পূর্ণভাবে একটা স্ট্রাইক ধরে দিচ্ছে। পরবর্তী ভিডিওতে যখন আপনি আবার পুনরাবৃত্তি করবেন এই বিষয়গুলি, আপনাকে আবার স্ট্রাইক দেবে। পরপর 3টি স্ট্রাইক দেওয়ার পর আপনার চ্যানেলটি ইউটিউব থেকে গায়েব হয়ে যাবে। সকালবেলায় দেখবেন আপনার চ্যানেলটি আর নেই ইউটিউবে, আপনার কাছে একটা মেল ঢুকে গিয়েছে
যেখান থেকে বলা হয়েছে আপনার চ্যানেলটিকে পার্মানেন্টলি ডিলিট করেছে ইউটিউব। আপনার ইউটিউবে কতটা ইনকাম করছেন, আপনি ইউটিউবে কিভাবে ইনকাম করবেন, ইউটিউব ছাড়াও আরও যে সমস্ত অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে আপনি কিভাবে ইনকাম জেনারেট করবেন, এই বিষয়বস্তুগুলো যদি আপনি তুলে ধরেন, সেখানে যদি কোনো গ্যারেন্টি ওয়ার্ড আপনি ইউজ করেন, অর্থাৎ আপনি কোনো প্ল্যাটফর্ম সম্বন্ধে বোঝাচ্ছেন, যদি এই প্ল্যাটফর্মে যোগদান করেন আপনি এখান থেকে পেয়ে যাবেন এত টাকা এত টাকা, এই সমস্ত বিষয়গুলি যদি আপনার ভিডিওতে আপনি রাখেন, গ্যারেন্টি স্ট্রাইক খাবেন। এবং এভাবে আপনার পরপর 3টি স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে, আপনার সামনের চ্যানেলটিও যেটা আপনি তিলে তিলে করে তুলেছেন একটু একটু করে কয়েক বছর ধরে কাজ করে, তো সেটা আপনার নিমেষেই স্বপ্ন ভেঙে দেবে ইউটিউব। তৃতীয় নাম্বার, অনেকজন ব্লগ ভিডিও বানায়, অনেক অনেক ব্লগার রয়েছে যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সেখানে আপনি যাচ্ছেন, ধরে নিন আপনার একটা নিউজ চ্যানেল রয়েছে, সেখানে এমন কিছু বিষয়বস্তু আপনি তুলে ধরলেন, অ্যাক্সিডেন্ট হোক যে কোনো বিষয়বস্তু আপনি সেগুলিকে দেখিয়ে দিলেন ইউটিউবে। এখান থেকে আপনাকে গ্রাফিক কন্টেন্ট ভায়োলেশন করার জন্য আপনাকে ইউটিউব স্ট্রাইক দেবে। এই স্ট্রাইকটি পড়ার পর আপনার 90 দিন এই স্ট্রাইকটি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকবে। এই 90 দিনের মধ্যে যদি আপনি আবার একটা স্ট্রাইক খান, তাহলে আপনার দুটো স্ট্রাইক হলো, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আপনার দুটো অ্যাক্টিভ স্ট্রাইক হয়ে গেল। 90 দিনের মাথায় যদি এই দুটো স্ট্রাইক না উঠতে আবার একটা স্ট্রাইক খান, তাহলে আপনার চ্যানেল পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। এই ছিল আপনার স্ট্রাইকের গল্প। মেইন যে টপিক রয়েছে, যে ইউটিউব যে নতুন পলিসি নিয়ে এসছে, সেই পলিসিটা কি? নতুন পলিসিটা হচ্ছে সার্কামমেনশন পলিসি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই সার্কামমেনশন পলিসি আন্ডারে যদি আপনি আসেন, তাহলে ইউটিউব আপনার সঙ্গে কি করবে? আপনার কোনো চ্যানেল, সেটা বড় হোক কিংবা ছোটোই হোক, যে কোনো চ্যানেল, যেমন ক্যারি টেক মাইন্ডের সঙ্গে হয়েছে, ওর যে প্রথম চ্যানেলটা ছিল সেটা ডিলিট করেছে ইউটিউব। দ্বিতীয় যে আরও একটি চ্যানেল রয়েছে, খুব শীঘ্রই সেটাও ডিলিট হবে, কারণ ইউটিউবে অ্যাপিল করার কোনো অপশন থাকে না ডিলিট হওয়ার পর। আপনার যদি রিভিউও হয়, সেই রিভিউ রিজেক্ট করবে ইউটিউব। অর্থাৎ আপনি আপনার সশরীরে ইউটিউব প্ল্যাটফর্মে আর কোনো দিন কোনো রকম ভিডিও নিয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনার ভয়েস ফেস দুটোই রিকগনাইজ করবে ইউটিউব। অর্থাৎ এই সার্কামমেনশন পলিসির আন্ডারে আপনি কখন আসবেন? আপনার প্রথম চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে, তারপর আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে আপনার আরও যদি কোনো চ্যানেল থেকে থাকে, আপনাকে সেটা সার্কামমেনশন পলিসির আন্ডারে নেওয়া হবে। এই সার্কামমেনশন পলিসির আন্ডারে এলে আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ যাই চ্যানেল থাকুক না কেন, প্রত্যেকটা চ্যানেলই উইদাউট কোনো নোটিফিকেশান ছাড়াই ইউটিউব থেকে ডিলিট করে দেবে ইউটিউব টিম। সার্কামমেনশন পলিসি হচ্ছে এমনই একটা পলিসি যেটা খুবই দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা ইউটিউবারের কাছে। তিল তিল করে একটা চ্যানেলকে গড়ে তুলেছেন, সেই চ্যানেলটাকে ডিলিট করে দিল ইউটিউব। ডিলিট করে দেওয়ার পর আপনি আবার নিজেকে তৈরি করলেন, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবো ভাবলেন, কিন্তু আপনাকে সেটা ইউটিউব কোনো দিনই করতে দেবে না। আপনার ফেস ভয়েস আপনি যদি কোনো রকম 2 নম্বরই করেন ইউটিউবের সাথে, অর্থাৎ আপনি অন্যের নামে একটা চ্যানেল চালাচ্ছেন, সেখানে আপনি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, সে ভিডিও বানাচ্ছে, সেটাও ধরে ফেলবে ইউটিউব। অর্থাৎ সার্কামমেনশন পলিসির আন্ডারে আসার আগেই আপনি এই সমস্ত বিষয়গুলি শুধরে নিন। অর্থাৎ এমন কোনো বিষয়বস্তু আপনার ভিডিওতে যদি থেকে থাকে, সেটাকে এখনই ডিলিট করে দিন। এবং আপনার ভিডিওতে এমন কিছু বিষয়বস্তু যদি দর্শককে আপনি উত্তেজনা করেছেন, বা কোনো টাকা পয়সার জন্য আপনি গ্যারেন্টি ওয়ার্ড এই ধরনের কোনো ভিডিও বানিয়েছেন, এই সমস্ত ভিডিও যদি আপনার চ্যানেলে থেকে থাকে, তো সেটাকে এখন থেকে ডিলিট করে দিন, না হলে আপনার স্বপ্নের চ্যানেলটিকেও আপনাকে খোয়াতে হবে। তো ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। দেখা হবে পরবর্তী নতুন এক টপিকের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টিপস মাস্টার সুদীপ, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।